আজকে আমরা দেখব নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রিয় জায়গা নুহাশপল্লী। গাজীপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে হুতাপাড়া রাস্তা দিয়ে মেঠোপথ বেয়ে পিরুজালি গ্রাম, এই গ্রামে অবস্থিত নুহাশপল্লী। ইটের সোলিং করা রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে। হুমায়ুন আহমেদের অনেক নাটকে এই রাস্তাটা দেখানো হয়। অনেকে ঢুকছে বেরোচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি নুহাশপল্লীর দিকে। এই নুহাশপল্লী, নুহাশপল্লী। তারপরে দেখো, সুন্দর দেখো গাছপালা করে জঙ্গলের মতো লাগে, জঙ্গলের ভিতরেই তো। জঙ্গলের ভিতরে হ্যাঁ, মানুষ দেখতে যায়। হ্যাঁ, দেখতে আসে এখানে, জঙ্গল দেখে। এগুলা সবুজ সবুজ গাছ আরো। তারপরে কি আছে? আরো আছে, দেখো। কোথায়? ভিতরে যাবো তো আমরা এখন। ভিতরে এখনো গেটে আসিনি তো। আসে নাই? না। এই যে আয়া পড়ছি। এই যে গোড়া দোকান আর কি কত কিছু, ছোট ছোট দোকান। শুধু না, ছোট ছোট দোকান। তুমি তো আমার আগে ছোট্ট ছোট্ট দোকান বললা। এই যে গেট, ঢোকার গেট এটাই। তাই? তারপরে কি আছে? এগুলো কি লেখা? এটা ঢোকার নিয়ম বলে, ঢুকলে কিভাবে ঢুকতে হবে, ভিতরে গিয়ে কি করা যাবে কি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলা আর এই যে আরো কি লেখা? এদিক দিয়ে হুমায়ুন আমাদের কবরের দিকে যাইতে হয়। কবর? কোথায় কবর? দেখবো আমরা, শেষ দিকে দেখবো না। আচ্ছা, এই যে বেডি, লোহার বেডি মহিলা, আর এই যে তার বাবু। লোহার বেডি আর তার লোহার বাবু। লোহা দিয়া তৈরি বেডি। সবুজ মাঠ, সবুজ গাছ, আর শুধু শুধু গাছ। আমাদের ছবি আমরা যাচ্ছি। তারপরে কি আছে?
এই যে এখানে অনেক সিনেমার শুটিং হতো, এই যে আরো নাটকের চেয়ার শুটিং। টেবিল এই যে হ্যাঁ, এই যে পাশে দাঁড়াচ্ছে, ফল ঝুড়িতে ফল নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই এটা কি ওই যে পিছনে এই যে হ্যাঁ, কলে লোহার বেটি যাইতাছে, লোহা দিয়া তৈরি, সবই লোহা দিয়া তৈরি না, সিমেন্ট দিয়া, সিমেন্ট দিয়া। সিমেন্ট দিয়া। হুম, জুড়িতে কইরা ফল নিয়ে কবি যাইতাছে, দাঁড়ায় রয়েছে, যারাইয়া মানুষকে খাওয়াচ্ছে। মানুষদের খাওয়াচ্ছে। হুম, তারপরে আর কি আছে? তারপরে আর কি আছে? আচ্ছা দেখো, আরো দেখো। ওই যে একটা বেদা বয়া রয়েছে, হ্যাঁ, কই গেছে যে বেদা? কই গেছে গো বেদা? বেড়া ধরতেছে, তো দিছে ঘুরে ঘুরে দেখতেছে। ঘুরে ঘুরে দেখতেছে। তাই ওই যে এলো আর বেদির লাগে খাড়ে রইছে আরো ছবি ওঠাচ্ছে সবাই। ছবি। তারপরে কইরা বললা আর কোথাও না? আর সবখানে ঘুরতেছে ঘুরতেছে, আরো যাবো তো। আরো হুম, আরো লোহা জিনিস আছে। আরো লোহা জিনিস আছে। বাহ, আহ, বসে থাকা, যে আয়েশ করা, রোদের বসে মাঝে অনেক থাকা রোদ, করা চারপাশে কি? রোদ। সূর্যমণির রোদ, আমরা অনেক। সূর্যমণির আলোর লোহিত। হ্যাঁ, এই যে এখানে আরেকটা, হ্যাঁ এখানে একটা বাবু শুয়ে আছে। শুয়ে আছে। হ্যাঁ, ছবি ওঠাচ্ছে সবাই। আল্লাহ কোথায় ঘুরবো? আমরা সামনে যাব এখন। ওই দাবার ঘরে দূরে দেখা যায় বাছুর, বাসুর, ছোট বাছুর। শুধু মুডু বাসুর গাছ খাইতেছে। না, এমনি দৌড়াইতেছে ঘাস খাই। আমি বুঝি নাই, গাছ খাইতেছে আর দৌড়া দিতেছে, হুম, দুই কাছে করতেছে। হুম। এই যে আমরা যাচ্ছি, কোথায় যাব? আল্লাহ, আমরা ওই যান দাবার ঘরের কাছে যাব। দাবা হ্যাঁ, ওইখানে গিয়ে কি করব? দেখবো। হ্যাঁ দেখবো। দাবার ঘরের পিছনে সামনে ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, এই যে দাবা, দাবা দাবার ঘোড়া, নৌকা। নৌকা হুম, এগুলা কি? এই যে ঘোড়া জিরা দাঁড়ায় রয়েছে। ঘুরে ঘুরে দাঁড়ায় রয়েছে। ঘুরে হাত পা আছে গিয়ে কি বা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ,
তারপরে আর কি কি আছে? আর অনেক কিছু আছে। উম, এই যে একটা গাছ শুকিয়ে গেছে, হ্যাঁ, গাছের ছায়া এটা। স্যার গাছটা গাছের ছায়া। গাছের ছায়া ট্রি হাউস। শুকিয়ে গেছে আর ছায়া এই যে পড়তাছে। এই যে ট্রি হাউস, এটা ট্রি হাউস। এখানে উঠে বসে। এটা ট্রি হাউস। ট্রি হাউস। ট্রি হাউস। ট্রি হাউস কি? গাছবাড়ি, গাছবাড়ি। গাছবাড়ি। হ্যাঁ। উম, এই যে সবুজ সবুজ ঘাস এই মাঠে এই যে পাখি, অনেকগুলি পাখি। অনেকগুলি করে উড়ে গেছে। উড়ে গেছে। আওয়াজ শুনে উড়ে গেছে। আর ওই যে ঘাস জঙ্গলের মধ্যে দেখা। ট্রি হাউস দেখছ? ছায়া বড় বড় ছায়া, গাছের বড় বড় ছায়া। এটা কি? এটাই তো সেই ট্রি হাউস। ট্রি দেখছো না, হাউস। অনেক নাটকের মাঝে দেখায় না, বসে থাকে। বসে থাকে পাখি, বসে থাকে মানুষ বসে ও, থাকে এখানে। আমি তো বুঝি নাই। বুঝবা না, তুমি বড় হইলো। আমি বড় হবো কেন? তুমি ছোটই থাকবা। ও, সেই মানে। হুম, হুম। পাখি আর মানুষ বসে থাকে বাড়ির শুধু শুধু বারিন্দাত বয়ে থাকে পাখি আর বাড়ির দরজার সামনে বয়ে থাকে মানুষ। মানুষ আইলেই পাখি উড়ে যাবে। গাছের উপরে কত সুন্দর সুন্দর পাতা দেখছো? হ্যাঁ, দেখছি। এর মধ্যে কত সবুজ সবুজ ঘাস। মানুষ ছবি উঠায়, খালি এনে বৈশা ছবি, এখানে বৈশা, ওইখানে বৈশা ছবি উঠায়। সামনে ওখানে ছবি উঠে না? এই যে মুরব্বি। 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 বুড়া মানুষ। বুড়া মানুষ। ওই যে ওই দূরে একটা আইসক্রিমের বাক্স দেখা যাচ্ছে না? ওই যে ওই দূরে একটা আইসক্রিমের বাক্স দেখা যাচ্ছে। তারপরে কোথায় যাব? তারপরে আরো দেখতে যাব, পুকুর দেখতে যাব। পুকুর? ভূতের পুকুর। ভূতের পুকুর।
আম ওখানে দেখবো লোহার মৎস্যকন্যা নদী নিচে গোসল করতেছে, মানে স্নান করতেছে। চান করতেছে। স্নান লোহার মৎস্যকন্যা আর ওই যে দানাকে সুযোগ করে বালির মতো রং, আর ওই যে দানাকের মাথা দানা করে লোহার মতো, লোহার মাথা দানকের না। আল্লাহ যাবো ওই ভূতের পুকুরে। ভূতের পুকুরে যাচ্ছি আমরা। ওই যে আরো কি গাছপাতা আর গাছ আর গাছের ছায়া। হ্যাঁ, আর ভূতের পুকুর। ভূতের পুকুর ভূতের পুকুর না, এটা ব্যাঙ্গের ছাতা। ব্যাঙ্গের ছাতা। তুমি বলছিলা এই যে ভূতের পুকুর, এটা তো ব্যাঙ্গের ছাতা দেখছি। হ্যাঁ, আল্লাহ ভূতের পুকুরের দিকে যাবো। বাবু বাবু তার একটা ভূতু আছে, খেলনা ভূতু। লোহার বাবুর খেলনা, লোহার ভূতু। তারপরে যাবো ভূতের পুকুরের দিকে। না, আমরা এখন দেখবো। এ দেখতে হবে আমরা যে দানব আর দেখবো জলপরি। জলপুরি। এটাই কি ভূতের পুকুর? এই যে জলপরি এসে পড়ছে। এটাই কি ভূতের পুকুর? না, এটা পরে ভূতের পুকুর আসবে। ও পরে এই যে জলপরি। জলপুরি। এই যে এই দানব। যে কি ভয়ঙ্কর দানব, মাথা করে লোহার, মাথা লোহা দিয়ে তৈরি মাথা না। জলপরি দানবের সামনে গোসল করতেছে। দানব জলপরি রেখা ফেলবো না। মৎস্যকন্যা খেয়ে ফেলবে, এই জন্য তাড়াতাড়ি গোসল করে ডুব মারবে। মৎস্যকন্যা কি দানবকে নাস্তা করে? এই যে ভূতের পুকুর। কোথায় ভূতের পুকুর? কোথায় গেল ভূতের পুকুর? একটু দেখছিলাম তো। আমি তো দেখি না। এই যে ভূতের পুকুর। এটা ভূতের পুকুর। ভূতের পুকুরের কাছেই জলপরি আর দানব, মানে মৎস্যকন্যা আর রাক্ষস। খালি ছবি তুলে বেদারা। খালি ছবি তুলে করে ঘুরেও না, দেখো না। ভূতের পুকুরের সামনে লোহার মৎস্যকন্যা একটা পুকুরে
গোসল করতেছে আর ডানক তাদের খাওয়ার জন্য দেখতেছে না। হুম, ওইটা কি? এটা জঙ্গলি। জঙ্গলি? দোলনা, মানুষ দোলে বসে থাকে। দুলনা মানুষ দূরে বসে থাকে? হ্যাঁ, বসে দোলে। আমি দুলনা দেখতে পাই নাই। হ্যাঁ, দেখতে পাও না? না। তারপরে কি আছে? ওটা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি। আবার চলে যাচ্ছি কোথায়? শেষের দিকে চলে যাচ্ছি। শেষের দিকে? হ্যাঁ। শেষের দিকে কি? আবার যে ঝোপঝাড়, জঙ্গল টঙ্গল মঙ্গল দেখতেছি। ও, জঙ্গল জঙ্গল মরগর। হুম, রোদের মধ্যে গাছের ছায়া আছে, পড়তাছে। হুম। রোদ পড়তাছে, গাছের ছায়া নিচু হইতাছে। আদো ছায়া আদো রোদ। হুম হুম। তারপরে আর কি? এটাই, আদো ছায়া আদো রোদ। তারপরে বেডা বেডিরা ঘুরতাছে। হ্যাঁ, হেঁচু হেঁচু হেঁচু। মুছে দাও না। উম, তারপরে আবার পুকুরের কাছে যাচ্ছি আমরা। আবার পুকুরের কাছে? হ্যাঁ, ওই আগের পুকুরের কাছে, ওই যে মৎস্যকন্যা পুকুরে। না, ভূতের পুকুরে। ভূতের পুকুরে? হুম, আমি তো বুঝি নেই, ভূতের পুকুরে যাব? বুঝো নেই? না না। এই যে কাঠ দেখা যাচ্ছে, বাঁধানো কাঠ। কোথায়? এই যে, এটা? হ্যাঁ। ভূতের পুকুরে মাছ নাই? না না। নাই? তাহলে ভূতের পুকুরের নিচে কি আছে? মাছ আছে, পানি আছে। পানি মাছ? হ্যাঁ, পানি মাছ। চারটা মাছ আর কত মাছ পানি? আছে? হুম, কত মাছ? 7টা মাছ? 7টা কেন, অনেক। অনেক। এই যে সোয়ান। সোয়ান মানে রাজা হাঁস। কত সুন্দর, খালি ঘুরতেছে আর ঘুরতেছে। দুধ দিচ্ছে। দুধ দিছে, বয়ে দুধ দিছে। হুম হুম। আল্লাহ, আবার ওইখানে যাব, ওই পুকুরে? এটা পুকুর, সেই পুকুর। এটা পুকুর, সেই পুকুর যেটা দেখছিলাম আগে, তারপরে ভূতের পুকুর। হুম, এই যে আরো একটা পুকুর, এটাও তাড়াতাড়ি যাইতে হবে, স্যার বলতেছে 1:30টায় যাওয়ার কথা, এখনই তো 1:30টা বাজে গেছে। আবার পাতা, আবার পাতা। আবার কথা। এটা কি সেই রাস্তাতেই যাইতেছি?
সেই রাস্তাতে, যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে আসছি। ও ঘুরে আসছি। কোথায় যাচ্ছি আল্লাহ? এখন আমরা চলে যাবো ওই দিকটা ঘুরে ঘুরে চলে যাবো। বাসায়? আসি। কবর দেখবো তারপরে ওই দিকটা চলে যাবো। আচ্ছা, একটা কবর, কবুতর। কবুতর, কবুতর, গুবু আর কবুতর। না, দুইটাই তো কবুতর। দুইটা কবুতর। কবর ওই পাশে যাবো। আল্লাহ, ওই পাশে। ঘুরতে ঘুরতে কয় মিনিট লাগবে? বেশিক্ষণ লাগে না, এই 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা। তারপরে তারপর লোহার মানুষ দেখা বাসায় চলে যাব। এটা সেই ঘর না? এটা সেই। আর ওই যে একটা বাছুর ঘাস খাইতাছে, সবুজ সবুজ ঘাস। গাভী ঘাস খাচ্ছে বাছুর। গাবি, বাছুরের সাথে গাবি। এটা কবর? এই যে এখানে কবর। খানি কবর। এটার ভিতরে, এটার ভিতরে কোথায় কবর? আর এটার গেট হলো ওইটা, যারা টিকিট না কাটবো তাদের জন্য ওইখান দিয়ে এসে তারা সমাজ দেখে চলে যাবো। তারা ভিতরে ঢুকতে পারবো না, যেটা আগে বান্দারি করা আছে। আর ভিতরে যেসব লোক আসবো তারা এখানে খালি দেখতে পারবে, পরিষ্কার দেখা যায়। এটা ঢোকা যায় না? কবর না, এটা ঢুকতে পারবেন না। কোথায় গেল? হ্যাঁ, এটাই সমাজ। ওই যে লোক ঢুকছে কেমন জানি। ওনারা পিছন দিয়ে ঢুকছে, পিছন দিয়ে রাস্তা আছে। ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। এই কাজ দিয়ে ঢাকা, ভিতরে মানুষ বসে আছে। পিছক দিক বই দিয়ে রাস্তা আছে। কই? তারপরে আর কি আছে? ওইটা ওই ওই বাইরে দিয়ে রাস্তা না? হ্যাঁ, আপনি ওই তারপরে লোহার মানুষ দেখবো না? দেখবো। দেখবো। গেট আছে, ওটা বেড়ানোর জন্য পার্সোনাল গেট আছে। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে একটা গাছ, সুচু মজু গাছ। হইলে কিছু মাংনা আইলে দেখা যাবে। তা বেবি দাঁড়ায় রয়েছে এই যে এখানে কবর। এই যে এটা। এখানে। কোথায়? এই যে এই যে এই যে এই যে এটা। এটা হ্যাঁ, মোটামুটি টুকটাক আছে। রইতের জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ। এই এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে একটা ফাঁকা ফাঁকা। হ্যাঁ, হ্যাঁ, এবার ওয়েট করছে, আবার দেখা যাচ্ছে। এটা নিচে কবর। আবার রইত বসছে। তারপরে খালি রইত পরে আর ছায়া আয়, খালি খালি রইত পরে ছায়া আয়। এটা ছায়াই। কত সুন্দর সুন্দর ফুল কবরে। হ্যাঁ, কবরে না, এটা তো বাগান। বাগানে ঠিক
ঠিক বুঝি না। আর একটা বট গাছ, আর আবার বাগানে দেখা যাচ্ছে ফুল। সূর্যের আলোর রইতে আর দেখা যায় না, গরম লাগে। ওই যে একটা লোহার মানুষ। এখন আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাব, বাসায় চলে যাব। হ্যাঁ, না না এগুলা লাগবে। ঢুকতেছে 200 টাকা করে টিকিট একজন। 10 বছরের নিচের বাচ্চারা ফ্রিতে ঢুকতে পারে। আমরা আবার দেখছি এটা কি গেট? গেট, ঢোকার গেট। আমরা তো ঢুকছিলাম যে দিক দিয়ে, আবার বেরিয়ে যাচ্ছি। আমি বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, এখন বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। বাঁশির আওয়াজ? হ্যাঁ, বাঁশি শুনবো, আর শুনে শুনে শেষে চলে যাব। চলে যাব বাড়ি। নাম কি ভাই? শহীদ খান। থ্যাংক ইউ।
নিয়ে না দুটো একটা ওইটা মোবাইল যখন দেবো পরে কম যে এইটা খাইলাম পেঁপে মিষ্টি দেবো কেটে খেয়ে নেবো ভেঙে দেন তখন না আমরা ঘুরে ঘুরে যাবো তো ডাইরেক্ট বাসায় গেলে নিয়ে যেতে পারতাম। ডালিম গেঞ্জি কিনতেছে গেঞ্জি। আজকে এই পর্যন্তই, এখন আমরা ফিরছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আবার কোনো নতুন কোনো